অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কুম্ভ রাশি কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মে 2025 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের ভাগ্যোন্নতি কেমন হবে, তাদের সার্বিক উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং আপনাদের শনির সাড়ে সাথীর তৃতীয় পর্ব চলছে। আপনাদের যে সমস্যা আছে ছোটোখাটো, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি কিন্তু আলোচনা করব। আর এই কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এদের অল্প বয়সে মনে হয় বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি বৃদ্ধকারক গ্রহ। আর সমাজ সেবার কাজে এদেরকে ঝাঁপিয়ে পড়তে কিন্তু দেখা যায়। আর এরা কোনো মানুষকে উপকার করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এদের জুড়ি মেলা ভাব। আর এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে একটু বাধাবিঘ্ন থাকে অল্প বয়সে, এদের বেশি বয়সে কিন্তু সাকসেস আসে। যাই হোক, এই কুম্ভ রাশির মানুষদের কিন্তু আত্মীয় ভাগ্য খুব একটা ভালো হয় না। আমি স্বাস্থ্য নিয়ে প্রথমে আসছি। মে 2025 আপনাদের রাশির অধিপতি রাশির দ্বিতীয় থাকছে, এবং সেখানে শুক্র থাকছে, সেখানে বুধ থাকছে। 7ই মে বুধ তৃতীয় গোচর করছে, তৃতীয় রবি রয়েছে, আর আপনাদের সপ্তমপতি তৃতীয় রয়েছে। আর আপনাদের তৃতীয় নিজস্থ বুধ, দ্বিতীয়, তারপরে আপনাদের বুধ কিন্তু 7ই মে তৃতীয় গোচর করবে। আপনাদের ছোটোখাটো কিছু সমস্যা, দাঁতের প্রবলেম, চোখের সমস্যা, চর্মরোগ, অ্যালার্জি, ষষ্ঠে মঙ্গল রয়েছে, এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত এসব হতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, কোনো আঘাত কিন্তু শরীরে লাগতে পারে। স্বাস্থ্যের বিষয়ে বড় কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। মে 2025 আপনারা একটু খাদ্যাভ্যাস করুন, যোগ ব্যায়াম করুন, নিয়মিত এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, শরীর অনেকটাই ভালো যাবে। মে 2025 আপনাদের শরীরের দিক থেকে ভালোই বলা যায়। শিক্ষার দিক থেকে বলবো, আপনাদের চতুর্থপতি শুক্র, সে কিন্তু আপনাদের দ্বিতীয় রয়েছে উচ্চস্থ অবস্থায়। পঞ্চমপতি আপনাদের বুধ তৃতীয় নিচস্থ রয়েছে, 7ই মের পর তৃতীয় গোচর করছে। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে, এবং চতুর্থে আপনাদের বৃহস্পতি রয়েছে। শিক্ষার জায়গায় যথেষ্ট ভালো বলা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার জায়গায় শনির সাড়ে সাথী থাকা সত্ত্বেও আপনাদের বিদ্যায় উন্নতি হবে। পরিশ্রম করুন, আপনারা মনোসংযোগ দিন। পড়াশোনায় অবশ্যই আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গা যেমন ভালো, তেমনও আপনাদের 15ই মের পর কলেজ বিদ্যার জায়গায় আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু ভালো যে অ্যাডমিশান, ভালো জায়গায় নিতে চাইছেন, সেই অ্যাডমিশনগুলো আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শিক্ষার জায়গায় জ্ঞান আরোহণের একটা কিন্তু আপনাদের যোগ রয়েছে। আপনারা কিন্তু ভালো অপরচুনিটি শিক্ষার ক্ষেত্রে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের নবমপতি সে দ্বিতীয় রয়েছে, পরে দ্বিতীয় গোচর করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট সফলতার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা পিএইচডি রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু সফলতার যোগ রয়েছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি বুধ, সে কিন্তু দ্বিতীয় নিচস্থ রয়েছে, এবং 7ই মে তৃতীয় গোচর করবে। এবং আপনাদের মঙ্গল রয়েছে আপনাদের ষষ্ঠে। আপনাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভালো। আর পঞ্চমে আপনাদের দেবগুরু বৃহস্পতি 15ই মে গোচর করছে। প্রেমের জায়গা আপনাদের মজবুত, আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে, আপনাদের বন্ডিং ভালো হবে। কিন্তু আপনাদের অহেতুক মাথা গরম করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু আছে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল বলবো। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আমি বলবো, আপনাদের মঙ্গলের দৃষ্টি, নিচস্থ মঙ্গলের দৃষ্টি কিন্তু রাশিতে রয়েছে। দাম্পত্য জীবনেও কিন্তু একটু তাল মেলে বা গোলমাল আপনাদের দেখা যেতে পারে। তাল মিলের অভাব কিন্তু একটু রয়েছে, কারণ আপনাদের অহেতুক মাথা গরম হয়ে যেতে পারে, পার্টনারের অহেতুক মাথা গরম হয়ে যেতে পারে। কিন্তু পার্টনারের কর্মে উন্নতি, তার সার্বিক উন্নতি, এগুলোর কিন্তু যোগ রয়েছে। আপনাদের ধীরে ধীরে কিন্তু আপনাদের উন্নতি হবে। আপনাদের বিবাহিত সম্পর্ক আরও মজবুত হবে। অনেকের বিবাহিত জীবনে অনেক সমস্যা চলছিল, সেই জায়গাটা এবার মজবুত হবে। 18ই মে আপনাদের রাশিতে কিন্তু রাহু গোচর করবে। কেতু আপনাদের
সপ্তমে গোচর করবে। সেক্ষেত্রে বিবাহিত জীবনে একটু সমস্যা কিন্তু আসবে, দুজনের মধ্যে কনফিউশন তৈরি হবে, কিছু সমস্যা তৈরি হবে। বিবাহের জায়গা যে খুব খারাপ বলবো এই মে 2025 তা নয়, কিন্তু খুব ভালোও কিন্তু বলতে পারছি না। যাই হোক, এরপরে আমি যেটা আসবো আপনাদের কর্মের ক্ষেত্রে। আপনাদের কর্মের ক্ষেত্রে আপনারা কোনো পলিটিক্সের শিকার হবেন না, হয়তো মাথা গরম করবেন না, আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন, সেই কর্ম পরিবর্তন এক্ষুনি করার দরকার নেই। যদি পরিবর্তন করেন বুঝে শুনে ভালো চাকরি দেখে তবেই কিন্তু জব চেঞ্জ করবেন, না হলে কিন্তু আপনাদের কোনো সমস্যায় পড়তে হতে পারে। কারণ আপনাদের দশমপতি মঙ্গল সে কিন্তু ষষ্ঠে নিচস্থ রয়েছে। যারা বেকার যুবক যুবতী তারা চেষ্টাকে জারি রাখেন, ভবিষ্যতে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তারাও চেষ্টা করুন, আপনাদের সফলতা কাছাকাছি, সফলতার সময় আপনাদের আসছে, আপনারা আপনাদের চেষ্টা কিন্তু জারি রাখবেন। ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের নবমপতি দ্বিতীয় নিজস্ব, ভাগ্যের জায়গায় উন্নতি রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কোনো ফাটকা উন্নতি, ফাটকা অর্থ আসা, এইসব যোগ কিন্তু রয়েছে। আবার আপনাদের যেমন আর্থিক উন্নতির যোগ রয়েছে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, দ্বিতীয় পতি পঞ্চমে রয়েছে, সুখ সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি পাবে, অর্থ লাভ হবে হঠাৎ। তেমনই আপনাদের ব্যয়ের যোগও রয়েছে। কোনো শৌখিন দ্রব্য বা শৌখিন প্রোডাক্ট বা গার্হস্থ্য কোনো জিনিস কেনার জন্য আপনাদের কিন্তু ব্যয়ের যোগ রয়েছে। ব্যয়ের জন্য আপনাদের কিন্তু লাগাম লাগাতে হবে, ব্যয়ের মাত্রাকে কন্ট্রোল করতে হবে, তবে আপনাদের এই মাসে আর্থিক ভাগ্য কিন্তু ভালো হবে মে 2025, এটা বলা যায়। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসার জায়গায় আপনাদের যেহেতু সপ্তমপতি রবি সে তৃতীয় থাকছে, ব্যবসার জায়গায় আপনাদের উন্নতি রয়েছে। ব্যবসার কারক গ্রহ সে দ্বিতীয় রয়েছে। ব্যবসার জায়গায় নতুন কোনো ব্যবসা বৃদ্ধি করার জন্য পরিকল্পনা নীতি দেখা যাবে। পার্টনারশিপ বিজনেসের জন্য আপনারা সচেষ্ট হবেন। আপনারা ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ডিলিং ঠিকঠাক করে করবেন, হয়তো মাথা গরম করবেন না। আপনারা ব্যবসার দিকে এগিয়ে যান। খাদ্য সামগ্রী, হোটেল, রেস্টুরেন্ট এই জাতীয় ব্যবসা যারা করেন, ইভেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন, বিভিন্ন খনিজ দ্রব্যের ব্যবসা, গাড়ির যন্ত্রাংশ, এইসব ব্যবসা যারা করেন তাদের উন্নতির যোগ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর আপনাদের সব দিক থেকে কিন্তু একটা উন্নতি মে 2025 হবে। কর্মের জায়গাটা মধ্যম রয়েছে, আপনাদের ওভারঅল কিন্তু উন্নতি, বিশেষ করে শিক্ষার জায়গায় এই মাসে দারুণ উন্নতির জায়গা কিন্তু রয়েছে। ছোটোখাটো ট্যুর ট্রাভেলের যোগও কিন্তু এই মে 2025 তৈরি হচ্ছে। আপনাদের ওভারঅল উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। অনেক দিন আপনারা শনির 7.5 কবলে পড়ে অনেক সমস্যা ফেস করছিলেন, এবার সেগুলো ওভারকাম করে আপনারা আস্তে আস্তে ভালোর দিকে এগোবেন। যদি শুভ গ্রহের দশা অন্তঃ চলে অবশ্যই শুভ ফল পাবেন, যদি অশুভ গ্রহের দশা অন্তঃ চলে তাহলে শুভ ফল আপনারা কিন্তু কম পাবেন। সেক্ষেত্রে আপনাদের কিছু ডিস্ট্রেস, কিছু আপনাদের ডিসস্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু ভোগ করতে হবে, কিছু টেনশন অ্যাংজাইটি আপনাদের মধ্যে কাজ করবে, তখন আপনাদের মেডিটেশন করতে হবে, তাহলে এই জায়গা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর 8বার পশ্চিম দিকে মুখ রেখে, ওম ক্রাম ক্রিম ক্রোম সহ শনিশ্বরায় নমঃ। আর প্রতি শনিবার সন্ধেবেলা সর্ষের তেলে কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওম গ্রাম গ্রিম গ্রোম স বুধায় নমঃ। আর হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার, আর প্রতিদিন পাঠ করলে ভালো। শনি বা মঙ্গলবার নিরামিষ আহার করুন। আর আপনারা শনি মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার, ওম ক্রাম ক্রিম ক্রোম সব হুমায় নমঃ। আপনারা নীল, আকাশি, সবুজ, সাদা এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে কিন্তু সফলতা আসবে, আপনারা উচ্চ শিখরে পৌঁছে যাবেন। এই শনির 7.5 মধ্যেও আপনারা অনেক ভালো জায়গায় কিন্তু অ্যাচিভ করতে পারবেন, এটুকু বলতে পারি। মে 2025 আপনাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে। কুম্ভ রাশি কিছু নেগেটিভ, কিছু পজিটিভ, ভালো মন্দ মিলিয়ে জীবন। মে 2025 সব কুম্ভ রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, এটাই কাম্য।